আমি শ্রদ্ধা জানাই অত্যন্ত গভীরভাবে আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি শ্রদ্ধা জানাই আমাদের দেশের গণতন্ত্রের আপোষহীন নেত্রী, যিনি কখনো আপোষ করেননি গণতন্ত্রের প্রশ্নে, আমাদের সেই নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া। আমি সম্মান জানাই আমার সেই নেতাকে, যিনি সুদূরে থেকে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নেতৃত্ব দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, আমি দীর্ঘ আলোচনা করব না। আমি শুধু একটি কথা বলতে চাই যে বাংলাদেশের মানুষ গণতন্ত্রকামী, স্বাধীনতাকামী মানুষ। বারবার তারা সংগ্রাম করেছে, লড়াই করেছে তার স্বাধীনতার জন্য, তার ব্যক্তি স্বাধীনতার জন্য, গণতান্ত্রিক লড়াই করেছে তার গণতন্ত্রের অধিকারগুলোকে সুরক্ষিত করবার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সেখানে সে বারবার হোঁচট খেয়েছে। যতবারই হোঁচট খেয়েছে এই দেশের মানুষ কিন্তু রুখে দাঁড়িয়েছে এবং আন্দোলনের মধ্য দিয়েই, সংগ্রামের মধ্য দিয়ে সে বিজয় অর্জন করেছে। আজকে দীর্ঘ 15 বছর একটি ফ্যাসিস্ট সরকার হাসিনার নেতৃত্বে, হাসিনাকে শুধু হাসিনা বললে বোধহয় একটু সম্মান দেওয়া হবে, মনস্টার হাসিনা, দানব হাসিনা আমাদের সমস্ত কিছুকে এসে তছনছ করে দিয়ে গেছে। আমাদের বিচার ব্যবস্থা, আমাদের প্রশাসন, আমাদের নির্বাচনের প্রক্রিয়া, আমাদের অর্থনীতি, স্বাস্থ্যনীতি, শিক্ষা ব্যবস্থা, সমস্ত জায়গাতে সে তছনছ করে দিয়েছে। এই যে মনস্টার, এই যে দানব, তার হাত থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। বিএনপির অবদান নিয়ে অনেকে অনেক কথা বিভিন্নভাবে বলার চেষ্টা করেছে, অথবা কিছু কিছু সংগঠন, কিছু কিছু মানুষ তারা এই আন্দোলনকে শুধু নিজেদের আন্দোলন করে দাবি করেছে। আমি তাদের অবগতির জন্য একটা কথা বলতে চাই যে আমরা গণতন্ত্রের জন্য সমগ্র সময়টাই লড়াই করেছি। নিশ্চয়ই এই যে আজকে যেই জন্য আপনারা বসছেন যাকে স্মরণ করবার জন্য, সেই আন্দোলনও ছিল কিন্তু গণতন্ত্রের জন্য আন্দোলন, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন, একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্যই তখন ছাত্র জনতা সেদিন সেইভাবে রাস্তায় নেমে এসেছিল। ঠিক একইভাবে দীর্ঘ 15 বছর আমরা দেশের বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্টকে উৎখাত করার জন্য আমরা লড়াই করেছি, জীবন দিয়েছি, প্রাণ দিয়েছি। আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। এখানে খুব কম মানুষ আছে যাদের বিরুদ্ধে মামলা হয় নাই, কম মানুষ আছে যাদেরকে কোর্টের বারান্দায় বারবার দিতে হয় নাই। এখনো অনেকেই আছেন যাদের মামলা প্রত্যাহার হয় নাই, ঠিক কিনা? আমাদের প্রায় 20,000 নেতা কর্মীকে হত্যা করা যায়। ইলিয়াস আলী সহ আমাদের 1700 নেতা কর্মীকে গুম করে দেওয়া হয়েছে। আজকে তাদের নাম উচ্চারিত হয় দুর্ভাগ্যজনক ভাবে খুব কম, অথচ তারাই সেদিন সবচেয়ে বেশি ভিকটিম হয়েছিল। আজকে পত্র পত্রিকা দেখি অনেক ছবি ছাপা হয়, ইলিয়াস আলীর ছবি খুব কম ছাপা হয়। এটা দুর্ভাগ্যের। আমি মনে করবো যে আমাদের মিডিয়া এই বিষয়টাতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবে। বন্ধুগণ, এই কথাগুলি বলছি এই জন্যে যে এত ত্যাগ স্বীকার করে, এত রক্তপাত, এইবারই বোধহয় প্রথম শিশু, প্রায় 79টা জন শিশুকে হত্যা করা হয়েছে, মহিলাকে হত্যা করা হয়েছে। আনবিলিভেবল একটা হত্যাকাণ্ড হয়েছে। সেই গণতন্ত্র সুযোগ সৃষ্টি হয়েছে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া। গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার একটাই মাত্র পথ, তার একটা সুষ্ঠু, অবাধ,
নিরপেক্ষ নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে, তাই না? নাকি বিকল্প কোনো পথ আছে? কয়েকজন মিলে কি আইন তৈরি করলাম আর গণতন্ত্র হয়ে গেল? হয় না। আমরা যতই সংস্কার করি, যতই আমরা আপনার সব বুদ্ধিজীবীরা মিলে বিভিন্ন কৌশল আবিষ্কার করার চেষ্টা করি, যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা নির্বাচিত সরকার গঠন করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারবো না। বন্ধুগণ, একটা কথা প্রায় বলার চেষ্টা করা হয়, একটা দোষারোপ করা হয়, বিএনপি নাকি সংস্কারের বিরুদ্ধে। আমার হাসি পায়। এই জন্য হাসি পায়, বিএনপির জন্মই সংস্কারের মধ্যে দিয়ে। একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল যখন শেখ মুজিব করেছিলেন, সেখান থেকে শেখ মুজিবের যখন পতন হয়, তখন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন শহীদ প্রেসিডেন্ট রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা। সুতরাং বিএনপির জন্মই তো আপনার এই গণতন্ত্র থেকে, সংস্কার থেকে, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয়